এমপি হলে কি করে, 3টে মোবাইল কেনে, একটা নাম্বার সগলিক দেয়, কিন্তু কোনোদিন কল ধরে না। কথা কয় না রে। এখন কল হয় ধরে না, তো না আরেকজন ভাই এমপি মানে কল ধরে না, কোথায় বিজি থাকে, তো তোরে সারা দেবন খালি বিজি। এই কথা কন। ওই জন্য আমি বললাম যে আজকে যদি মাহফিলত কেউ না বসে, কাল আমাকে স্বপ্নে দেখা লাগবে। আমাকে দেখো চুরি বন্ধ হতে লাগবে 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট। চুরির বিরুদ্ধে বক্তৃতা হচ্ছে আজ 54 বছর ধরে বাংলাদেশত। পাকিস্তান আমলে হতে 24 বছর, ব্রিটিশের সময় হতে 190 বছর। তারপরে দেখা যাচ্ছে জুতা জুম্মাতি জুতা চুরি হচ্ছে, কিছুই কাম। কোনো ওসির হুন্ডা চুরি হয় না, ডিসির হুন্ডা চুরি হয় না, চেয়ারম্যানের চুরি হয় না, মেম্বরের চুরি হয় না। কারণ ওরা জানে এর চুরি করলে আমাকে হাত দিতে হবে না। চুরি হবে কার? যে আলু বেচে হুন্ডা কিনেছে, বাগুন বেচে কিনেছে, গরু বেচে, ওর হুন্ডই তো। কত ক্ষণে কেনা ব্রিটিশের আইনে কোনো মামলার বিচার নাই, আরো মামলা হামলা বাড়ে। আর আল্লাহর আইন যখনই ঘটনা ঘটবি তখনই বিচার। একটা লোকের বিচার যদি কোমর পর্যন্ত পুঁতে, এই পর্যন্ত পুঁতে পাথর মেরে শেষ করে। আর আল্লাহ রসুল বলছেন, আল্লাহর আইনে বিচার করার পর যদি কোনো নারী আর পুরুষ জেনার দায়ে মৃত্যুবরণ করে, নবীজি বলেছেন ওই দুইজনই আল্লাহর জান্নাতি। নাউজুবিল্লাহ। কোনটা? ও জান্নাতি সারি। হ্যাঁ, মারার পর ওই মরে যাবি। মনে করেন আল্লাহর আইনে বিচার করলো জানাকার জানাকারিনী, ওই তো মরে মারা ফেলতে দেওয়া লাগবি। সঙ্গে ছাড় করার পর আল্লাহ রসুলের একজন সাহাবী, ওই রকম মহিলা সাহাবী জানা করছে। আচ্ছা নবী কথা, হুজুর আমি জানা করছি। কইতে বাবা তোমার পেটে কি বাচ্চা আছে? হ্যাঁ আছে। তো জানা করছি এই কথা। রসুল ঘুরে আর এক দিকে কথা, চারদিকে যা কথা, হুজুর আমি জানা করছি, তাড়াতাড়ি বিচার করেন, আমি তো ভুল করছি, এতক্ষণকে আমি বুঝতে পারছি। তখন আল্লাহ রসুল কথা, তোমার পেটে যদি বাচ্চা থাকে? কইতে বাচ্চা আছে হুজুর। কই তাহলে প্রসব করো। প্রসব করেছে, উইটা না দিয়ে জোরে লিয়েছে। হুজুর কইতে এখনই বিচার করেন, মরে গেলে তো জাহান্নামে যাবো। তখন কথা যে বাবা ওই সন্তান তো কোনো অপরাধ করেনি, তুমি অপরাধ করছো, তাহলে তোমার ওই সন্তান হাতে খাওয়া শেখা লাগবে, তারপরে তোমার উপর বিচার হবে। তখন ওই সন্তানক লিয়ে যা, আস্তে আস্তে পালন করতে করতে রুটি বানিয়ে হাতত দিয়েছে, দিয়ে খাবার পারিছে। তখন ওই সন্তান লিয়েছে রুটি হাত দেখা, হুজুর এখন খাবার পারিচ্ছে। এখন কোথায়? হ্যাঁ সন্তান থুই আসো। আচ্ছা তখন ওই পুঁতিয়া পাথর মারবার কথা স্বাভাবিক হোক, পাথর মারতে মারতে একটা পাথর লাগিছে মাথার, ফিনকিতে রক্ত যাক সাহাবির গাওত ভরছে। তখন ওই সাহাবি করছে, ইস সি সি সি, এলে কি বললো? তখন রসুল বলছেন, এই সাহাবি তুমি যদি জান্নাতি মহিলা দেখবার চাও তাহলে এই মহিলাকে দেখো। আল্লাহর আইনে বিচার হলে তাই জান্নাতি। চোরের হাত কেটে বিচার করলে রক্ত পরে যদি শেষ হয়ে যায় তাহলে এই জান্নাতি। আর একটা বিচার যদি আল্লাহর আইনে করে, এই দেশতি চোর থাকবে না রে পাগল। একটা মোবাইল মিস কল খুঁজে পাবো না। আর এখন মিশে যুবকেরা এমনি আন্দাজ করে নাম্বার তোলে, তুলে তুলে তখন কল দেয়। যদি খালি শোনে যে মিয়া মানুষের কণ্ঠ, হ্যালো, ওই যে লাইন শুরু হলো। এই যে শীত, শীতের সময় যুবকেরা রাত 12টার পর ফ্রি টক টাইম অলিমার সাথে কথা কয়। কি রে কি মোবাইল নামিতে দেশত, ওই খালি ঠেলা আর পেলা, আর কথা কওয়া লাগে না। তো মেসেজ লিখে ওই শীতের মধ্যে ল্যাপের মধ্যে বালিশের সাথে হেলান দিয়ে টুইঙ্গে লেগেছে, লিখে ঠেলা মারছে। ওর ঘরের দরজা বন্ধ, বাড়ির গেট বন্ধ, জানলা বন্ধ, গেল কুমিন দে চলে গেছে ইয়ে চলে গেছে না। ওটি গতবারে পানির মধ্যে সভা করো না একবার। এই যে এই দিক রাইজল মরদি আছে রে, রাইজল রাইজল ওটি তো আপার শুয়ে আছে, ক্রিং ক্রিং করে বাজলো। উনি তখন ওই লিপস্টিক লাল রঙের ওই আলতা দিয়ে লেখা করছে, আমি কলজের রক্ত দিয়ে লিখি। এখনকার শিক্ষিত মেয়ে, শিক্ষিত বর, এরা তো আর বরের নাম ধরে না, কয় জান জান। তখন ওই জান স্বামী করছে, কেন তুমি জান লেগেছো? কে জান লেখ? আমার নাম নাই, আমার নাম মোস্তাফিজার।
কোথা না জান, তুমি তো আমার জান, তে জান লেখু চুকে আমার নাম লেখলু না, কত অত অক্ষর লেখা যাবে না, তে তুই জান লেখলু কেটু কোথায় জানোয়ার লিখতে মেলা লেখা লাগে, হয় না কি? ও যুবক ভাইরা, যে বিয়ে করছেন আপনি, ওই স্ত্রীকে আপনি তেল মোবাইল দিয়া আদর যত্ন দিয়া ভালো করে রাখেন। কি সুন্দর বিয়ে করে নিয়েছিলেন, সেই বউ এই 10-12 বছর মধ্যে মারিয়া গালিয়ে ও পিটিয়ে কভার কলজা বানাতেন গা। একটা গরু 34 মাসের দিন হাড্ডি সার গরু কিনে নিয়েছে, ভুসি লালি তার কিরমির ট্যাবলেট, তারপরে আপনার খুদের ভাত খিলা তাজা করে ওই কুরবানি হাটত 1.5 লাখ টাকা দিয়ে বেচিচ্ছি। তুই 22,000 টাকার গরু 1.5 লাখ টাকা দিয়ে বেচলু 2 বছরের মধ্যে। আর তুই একটা মেয়ে মানুষ, হোক কালো তাও নাদুস নুদুস আছিল, সেই মেয়ে মানুষ তুই লিয়েছে মারিয়া চোরিয়া থাপড়িয়া গালিয়া তুই কভার করতে মানে এখন করতে তুই বাড়া। হে কথাকার, 14 মাসে গরু তাজা হলো, তোর বউ পর হলো গা। হ্যাঁ কথাকার, এইরকম অত্যাচার নির্যাতন যেগুলো স্বামী করে, তার কে স্ত্রীরা সবার প্যান্ডেল থাকে, মহিলা প্যান্ডেলে মনে মনে করছে হুজুর আর না কন হুজুর। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার কোন স্বামী স্ত্রীর ঘরে যদি সম্পদ না থাকে, জমাজমি না থাকে, ঘরে যদি 2 দিনের খাবার নাও থাকে, আমার নবী বলেছেন স্বামী স্ত্রীর ভিতরে যদি সুন্দর মিল মোহব্বত থাকে, ভালোবাসা থাকে, ওই ঘরটাই আল্লাহর জান্নাতের বাগান। আমার নবী বলেছেন কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি 2 ভাগে বিভক্ত হবে, 1 ভাগ জান্নাতে যাবে, আর 1 ভাগ জাহান্নামে যাবে। জান্নাতে যাওয়া মানুষগুলির ভেতর থেকে আল্লাহর একজন বান্দি জান্নাতুল ফেরদাউসের ভেতরে হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে। আল্লাহর ফেরেশতা জান্নাতের থেকে বলবে, রে আল্লাহর বান্দি আপনি কাঁদেন কেন, কি দুঃখ কি বেদনা, কেন কাঁদেন, আমাকে একটু কি জানান যাবে? জান্নাত তো কান্না করার জায়গা না, সুখ উপভোগ করার জায়গা, এখানে তো দুঃখ নাই, কেন কাঁদেন? আল্লাহর বান্দি বলবে, আল্লাহর ফেরেশতা এই জন্যই কাঁদি গো, আমার এই দুঃখ বেদনা আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে কর না আল্লাহু আকবার। জান্নাতুল ফেরদাউসের ফেরেশতা বলবেন, ওগো আল্লাহর বান্দি কি দুঃখ কি যাতনা আমাকে একটু জানান, আমি তো আল্লাহর মতো জ্ঞান রাখি না, আমি তো জানি না। এইবার ওই বান্দি বলবে, আল্লাহর ফেরেশতা যখন তুমি জানতে চাও আমার কথাগুলি শোনো। বলে কি কথা? বলে আমি দুনিয়ায় 70 বছর বেঁচেছিলাম, আমার একজন চরিত্রবান নামাজি আমাকে বিবাহ করেছিলেন, আমার মোহরনা পরিশোধ করেছিলেন, আমাকে দিন ইসলাম শিক্ষা দেয়া, কোরআন ইসলাম দিন, নামাজ পর্দা ফজিদা শিক্ষা দেয়া, দুনিয়াতে জান্নাতের পথে চালানোর ব্যবস্থা করেছিলেন। আমার ওই দুনিয়ার ওই স্বামীর থেকে আমি যখন বিদায় হয়েছি, আজ পর্যন্ত দুনিয়ার ওই আমার ভালোবাসার স্বামীকে দেখি না। যে স্বামীর দিক তাকালে আমি শান্তি পাতাম, আমার দিকে স্বামী তাকালে শান্তি পাইতো। জোরে বলুন ঠিক কিনা? মেলা স্বামী আছে, বউ মুচকি হাসিতে কথা কয়, তাও হাসাবার পারে না, মিশে ফুলে আছে কথা কন। অথচ মানুষের বইয়ের কাজ যা করছে, সালাম আলাইকুম ভাই ভালো আছেন? কেন তুই মানুষের বইয়ের যে কাজ যা মুখ হাসু মারছু, আর তোর বউ কি হতো না? হ্যাঁ কথা কন। নিয়ম করছে এগুলো করা লাগবে হুজুর, আমাকে জীবন খালু আমাকে দামানে না। হ্যাঁ কথা কন। খালি ফেসবুক আছে, তালাক বেড়ে গেল। ঠিক ঠিক। কিরি এত বড় বড় মোবাইল কিনে সারা রাত এই রেডি থেকে যদি 1টার সময় বাড়ি যায়, তাও আধা ঘন্টা টিপবি, টিপতে টিপতে তখন দেখবি হাতের থেকে মোবাইল পড়ে যাচ্ছে, তখন বউ করছে ওই হাতে টিপা টিপি সব কি লিসের তুলে দিতে দেখছেন। জিরোর দাম আছে না, সেই জিরো এখন 1 নম্বরে। কতক্ষণ এই বুড়া লোকের আর এই লোকের কোনো কাম আছে না। এই মোবাইল আছে, এই 2 লোক ক্ষয় যাতে যাতে যুবকের এখন মুজে লাগাতে এই লোক কথা কনে খেরা কি লাগাছে মুজা। আর এই এই মোবাইল আসাতে নিজের বউ ভালোই লাগিচ্ছে না, কি করছে দেখছি ঠিক মরদে আছে। কিন্তু আমার দেখেন আপনার বউটা আপনার স্ত্রী যেটা আছে এরই কি ব্যবহার দেখেন, আপনার কপাল খুলে দিবি জোর কোন আল্লাহ। আমার ভাইরা ওই জান্নাত
যে মহিলা ফেরেশতাকে বলবে, আল্লাহর ফেরেশতা, আমার ওই দুনিয়ার চরিত্রবান ওই স্বামীটা মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত চোখে পড়ে না, জান্নাত ভালো লাগে না, আজকে যদি বেহেশতের ভেতরে দুনিয়ার ওই চরিত্রবান নামাজি ওই মোত্তাকি স্বামী যদি আমার চোখের সামনে দেখতে পাইতাম, কলিজাটা আমি জুড়িয়ে নিতাম। কি দামি কথা করছে স্ত্রী। এইবার আল্লাহ বলবেন, আমার ফেরেশতা, যাও যাও যাও, এই স্বামী, এই বান্দির স্বামী কোন জান্নাতে আছে দেখো। 1 নম্বর জান্নাত খুঁজতে 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 8 নম্বর জান্নাতে গিয়া দেখি আল্লাহর একজন বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন। ফেরেশতা বলবে, জিজ্ঞাসা করবে, আল্লাহর বান্দা কেন কাঁদেন, কি হয়েছে? জান্নাত তো কান্না করার জায়গা নয়, 70 জন হুর গেলেমান আল্লাহ আপনাকে দিয়েছেন, কেন কাঁদেন? লোকটি তখন কেঁদে কেঁদে বলবে, ওগো আল্লাহর ফেরেশতা, আমি যে কি জন্য কাঁদি আল্লাহ ছাড়া কেউ জানে না। ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা কি হয়েছে বলেন না, দুঃখ বেদনা কি আছে একটু জানতে চাই। এইবার বান্দা বলবে, আল্লাহর ফেরেশতা, আমি দুনিয়াতে 80 বছর বেঁচেছিলাম, আমার একজন মুমিনা সলিহা স্ত্রী ছিলেন, চরিত্রবান স্ত্রী ছিলেন, নামাজ দিন ইসলাম শিক্ষা দিয়া, তাকে পর্দা পুশিদা শিক্ষা দিয়া, সান্ত্বনা দিয়া, ভালোবাসা দিয়া, প্রেম প্রীতি দিয়া তাকে আমি দুনিয়ার জীবনে সঙ্গী করে নিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে আমার আগেই উনি মারা গিয়েছেন, কিন্তু আমারও মৃত্যু হয়েছে। কোটি কোটি বৎসর কবরে থাকলাম, হাসরের ময়দানে উঠলাম, জান্নাতে আসলাম, 70 জন হুর গেলেমান পাইলাম, মন ভরে না। ওই গেলেমানের ভেতরে যদি আমার ওই স্ত্রীটা দেখতে পাইতাম, আমার চক্ষু দিয়া দেখিয়া কলিজাটা জুড়িয়ে নিতাম। স্বামীও কাঁদবি, স্ত্রীও কাঁদবি। আর যে স্ত্রী মনে মনে কয়, কখনই বাড়ির থেকে আর ট্রেন গিয়ে আমি বাঁচবো, এই জীবনেও ওই স্ত্রী কবে না আমার দামানা ছিল ভালো। আমি 25 বছর তারাবি পড়াছি, বুঝছেন, আমার 47 বছর ইমামতির বয়স, 25 বছর কন্টিনিউ সুরে তারাবি পড়াছি। এই কদরের রাত্রিতে এত করে মুসল্লি গিয়ে সারা রাত আমি মসজিদে থাকিছি কদরের রাত্রে, আবার নামাজ পড়ে দোয়া করি, মিলাদ পড়ে দোয়া করি, আবার নবীর আল্লাহর জিকির করে দোয়া করি। কিন্তু যতগুলো মুসল্লি ছিল গভীর রাত্রে দোয়া করেছি, আল্লাহ 1 মাস রমজানের রোজার মা বোনেরা আগুনের কাছে বসে থেকে থেকে সের ইফতারি, বোট ভাজি, পেঁয়াজি, বেগুনি কত করে তৈরি করে তারা খায় না, আমাদের খাওয়ার জন্য ব্যবস্থা করে। আল্লাহ সারা রাত জেগে থেকে সিয়ারি পাক করে, থাল বাসন ধয়, এত ভালোবাসা, এত প্রেম প্রীতি। আল্লাহ গো, যাদের স্ত্রী বেঁচে আছে, যারা এত পরিশ্রম করে স্বামী সন্তানের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো, সিয়ার ইফতারি, আল্লাহ তুমি দয়া করে তাদের হায়াত দারাজ করে দাও। এই দোয়া করেছি আমি, কিন্তু একটা মুসল্লি আমিন কয়নি। বউ বাঁচা থাক বেশি দিন চায় না, করছে এখন আমি সেই বিয়ে করছি 40 বছর আগে সাইকেল দিয়ে, আর এখন বিয়ে বুড়ো হলেও তা হুন্ড, উই আমিন কবি, উই খালি করছে যাতে মরে। আমাকে এক মুসল্লি কষি ভাঙ্গে, হুজুর এত মেয়ে মানুষের হায়াত দাঁড়াতে দোয়া করে, আপনার টাকা দিচ্ছে নাকি? আমার টাকা দিবি কে? তোর বউ দে রে, তোর কি কাম করিতে জানিস? তোর জীবন যৌবন বাড়ি ঘর সব দেখাশোনা করতেছে, তাও কি তোর দয়া হয় না? আমি কইছি হায়াত দারাজ করে দে। তোরা স্বামীরা যদি মোট করলো নি আমিন, তাহলে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করলো নি। তো তুই যদি স্বামী বইয়ের দুশ্মন হই, তাহলে উই কি কিয়ামত দিন তোর নামে কবি আল্লাহ ওই স্বামী আমার ভালো আছিল কবি? উই বরঞ্চ কবি তুই কখন বাড়ির থেকে বাড়াবো, তখন আমিও বাড়াবো। হ্যাঁ আমার ভাইরা, এইবার আল্লাহ বলবেন, ফেরেশতা কথা শুনে বললাম, এখন শোনো, যে স্বামীর কারণে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে, আমি হুকুম দিয়া দিলাম, ইচ্ছা করলে ওই স্ত্রীকে ডিমোশন দিয়া স্বামীর কাছে দিতে পারতাম, কিন্তু দেওয়া যাবে না। আমি বলছি, ওগো ফেরেশতা, আমি ওই স্বামীর কর্মকাণ্ডে এত সন্তুষ্ট হয়েছি, স্ত্রীকে ডিমোশন না দিয়া ওই স্বামীকে প্রমোশন দিয়া জান্নাতুল ফেরদাউসে দিয়া দিলাম।
সতী নারীর পতি হাইরে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদেশ ভালো কল্যাণ নারী যারো। যার বউ ঝগড়াতে ওর পাতারই ভালো, বাড়ির গেলি ধারি মারবি, কথা বল না কা। নাম হলো ময়না, গাল ফুলে তাকে কথাই কয় না, ছিঁড়ে গেছে শাড়ি আজি যদি কিনে না দাও চলে যাবো কিন্তু বাপের বাড়ি। এগুলো কথা কইলে মেয়ে মানুষের বিরুদ্ধে কথা কইলে মরদ যে খুশি হয়, বুঝছেন। হুজুর আরো না কন হুজুর তে কমো তোর কানের জিনিস বেচা খাতেন গা, আজ 12 বছর হলে বেচা খাতেন এখনো দিলেন না। আর যেদিন বেচফের কথা কথেন সেদিন আপনাকে ধুয়ে নিয়েছে, হাতত তুলে দিয়ে কথে এই সোনার জিনিস বেচা আলু লাগান ধান লাগা আমাকে পরে বছর কিনে দিবেন। আজ 12 বছর হচ্ছে ওটাই জাননি, তাও আপনার বাড়ির থেকে দেয় না। আপনার যদি জ্বর হয় আপনার মাথার পানি দিয়ে দেয়, মাথা টিপে দেয়, গাও তেল দিয়ে দেয়, গাও মুছে দেয়, কত খেদমত করে। আর একদিন না বইয়ের জ্বর হচ্ছে তুই গাল তুই মরিস না, খালি তামান্দির কে কাজ কে। হ্যাঁ কথা কন, খবরদার খবরদার। আমারও ঠিক হাজি বুঝছেন হজ করে যাচ্ছে, হজ করবে 25 বিঘে ফের গারস্থ। তো ওই বিয়ে করছে কমপক্ষে 30 বছর আগে, তো ওই বিয়ে করতে না বউ করছে তোমার 25 বিঘে জমি, তো তুমি হজ করে যাচ্ছ, তাহলে আমি এদের 3-4টা ছোল আছে, 3টে বেটা একটা বিটি, তাহলে এদের মানুষ করতে আমিও তো বুড়ো হয়ে গেল, তো আমাকে না নিয়ে যাবে না, তুমি একলা যাবে কে। তখন ওই হাজি করছে তুই বাপের বাড়ির ভেউ পাচ্ছ, আরে শয়তান রে বা করছে তুই বাপের বাড়ি ভেউ পাচ্ছ, কেন বাপের বাড়ি ভেউ পাইলে কে ওর হজ করে নিয়ে যাওয়া যাবে। তুই 25 বিঘা জমি, স্ত্রী হলো অর্ধাঙ্গিনী, কারো যদি 20 বিঘা জমি থাকে 10 বিঘা বইয়ের 10 বিঘা স্বামীর। হ্যাঁ উই আবার করছে তুই বাপের বাড়ি ভেউ পাচ্ছ, কেন বাপের বাড়ি ভেউ তুই যাচ্ছ, তুই যা অগলিয়ে যা, উই তা যাবে না। উই হজ করে যাচ্ছে তাও স্ত্রীর মনত ঘুরতে দিয়ে যাচ্ছে। কোথায় মুসলমান, অনুরোধ করছি স্ত্রীর সাথে সদ্ব্যবহার কর। ওই বিয়ে পড়ানোর দিন একদিন বউ সালাম দেশে, আপনি ওয়ালাইকুম সালাম কর। মেলার স্বামী আছে বাংলাদেশে স্ত্রীর সাক্ষাতে জোরে জোরে আকামত দিয়ে নামাজও পড়বে পারে না, কারণ বাংলাদেশের বর হলো 8 পাস, বউ হলো বিয়ে পাস। এখন যদি ওই কাটকামাতি চালা হায়ালাল চালা কয় তাহলে বউ হাসবে, সেজন্য জোরে আকামতও দেয় না না। আর এখনকার মেয়ের বাপেরা বিয়ে দিচ্ছে কোন মসজিদের ইমামক মুয়াজ্জিনের থেকে শুনে দেয় না, ওই ক্যারাম খেলে গায়ে গায়ে ওরকম দেখো কেবল মুখের ব্যথা ক্যাঙ্কা, ওই সেই রকম ক্যারাম খেলার বাড়ির থেকে শুনে যদি কেউ বিয়ে দেয় ওর বিটিরও ভাত হবে না। 3 মাস পর দেখে গাঁজা খায়, নামাজ পড়ে না, তখন এসে করছে হুজুর করছে হুজুর একটু মরিছি বা হুজুর করছে তুমি কার থেকে শুনে বিয়ে দিছিলে, করছে ওই ওই কানিত ক্যারাম বোর্ড আছে দুটা, ওই 10-12 জন চেয়ার আছে ওর কোনো করছে দেওয়া যায়, করছে তোমার মাথা ঠিক আছে, বিঠিক বিয়ে দিলে মসজিদের মুয়াজ্জিন আর ইমামতকে শুনে দেওয়া লাগবে। হ্যাঁ কতক্ষণ দেয় দেয় চোটে ঘটকের কথা শুনে বিয়ে দেয়। এমনি দেখো তাহলে দুনিয়ার শান্তি পাওয়ার জন্য কতগুলো কথা কোনো কল দেয়, এগুলো হলে গেলে দুনিয়ার শান্তি হবি। এখন আখেরাতে এমনি মুক্তি হয়ে যাবি। আপনি নামাজ পড়বেন না, এই যে কোমতা মরদ বসে আছে সেনা কর্মকর্তা, কয় সালে রিটায়ার হতেন? ওকাম করার পর হয় না, ওই যে 18 সালে যে ভোট হয়নি, এক রাতে যে অকাম হতো বাংলাদেশ, এর ক্ষেত্রে একজন ব্যস্ত পাবে না কিয়ামতের ময়দানে। কতক্ষণ একজন জান্নাত পাবে না, জান্নাত দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু জনগণের যদি ক্ষতি করেন আপনি জান্নাতে যেতে পারবেন না। ফেরাউন জনগণের ক্ষতি করছিল এই জন্য ডুবে মরিছে, নমরুদ জনগণের ক্ষতি করছে এই জন্য জুতা পেটা হয়ে মরছে,
আবু জেহেল জনগণের ক্ষতি করছে, এদের বদরের যুদ্ধে মরে গেছে। হ্যাঁ কথা কন। নেপালের প্রেসিডেন্ট, নেপাল না কোনদিকার, ওই যে না না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট জনগণের ক্ষতি করতে ন্যাংটা ফিন্দেও চলে গেছে। কথা কর। ওই বাশার আল আসাদ জনগণের ক্ষতি করতে পলে চলে গেছে। জনগণের দায় ক্ষতি করবি, হয় হাঁটে যাবি না পুড়ে যাবি। কথা কর, হয় না? এটাই হলো দুনিয়া। তারপরে আছেন এখন আখেরাতে মুক্তি। কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কি কথা বারে, 11:40 বাজে মনে হচ্ছে কে বলি বেল ডুবিছে। ব্যাপার কিরা ভাই? এবার সাদা তোমার এরা এখন আখেরাতের মুক্তি হবি। এতক্ষণ দুনিয়া হতে, দুনিয়া যা হচ্ছে এখন আখেরাত হবে। যখন আল্লাহু আকবার, আখেরাতের মুক্তি বেশি কাজ করা লাগবে না, আপনি এমনি এমনি জান্নাতে যাবেন। যখন আল্লাহু আকবার, এই জন্য দুনিয়া আগে সাজান লাগবি, তারপর আখেরাত এমনি হয়ে যাবে কামাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আখেরাতে মুক্তির দ্বিতীয় কাজ আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। জোরে কোন আল্লাহু আকবার। কার কথা? আমার আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কিন্তু বাংলাদেশে নামাজ কায়েম নাই, নামাজ কায়েম নাই। বাংলাদেশে আছে ইকরাউস সালাত, নামাজ পড়ো পড়ো পড়ো। নামাজ পড়ার কথা আল্লাহ কয় নাই, আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কিন্তু বাংলাদেশে নামাজ কায়েমের কথা বলছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এই দুনিয়ার মানুষ, দুনিয়ার কোনো বক্তা, কোনো মুফাসসির, কোনো পীর, কোনো তবলিগ, কোনো ইসলামিক জনগোষ্ঠীকে, বাবাকে, মাকে নামাজ কায়েমের দায়িত্ব দেয় নাই। এই মানুষগুলিকে আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন নামাজের পক্ষে ওয়াজ করার জন্য। নামাজ না পড়লে কি অপরাধ, নামাজ না পড়লে কোথায় যাবে, এইগুলির বক্তব্য আমরা দেওয়ার অধিকার রাখি। কিন্তু নামাজ কায়েমের শক্তি কোনো বক্তার নাই, কোনো বাবার নাই, কোনো মায়ের নাই, কোনো তবলিগের নাই, কোনো জনগোষ্ঠীর নাই, কোনো ইসলামিক গোষ্ঠীর নাই। নামাজ কায়েম করবে কে? এই কথা আল্লাহ কোরআনে বলেছেন। জোরে কর না আল্লাহু আকবার। সূরা হজ 41 নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কর না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি 4টা দফা চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায় বারণ করবে। এটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমি আল্লাহ আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ সরকারের প্রতি দিয়ে দিলাম। আল্লাহ সরকার কতে নামাজ কায়েম কর, আর আমরা যখন নামাজ কায়েমের কথা করছি যে সরকার কতে, তখন আমাকে ধরে জেলে তুলিচ্ছি। কত গনে আল্লাহ কতে সরকার তুই নামাজ কায়েম কর, আমরা ওই কথা কবার লেগে আমাকে ধরে জেলে